যদি আপনারা দীপাবলির এই বিষয়গুলি না জানেন তাহলে আপনাদের দীপাবলি পালন করাটাই বৃথা। আমরা শুধু এইটুকুই জানি বা আমাদের এভাবেই বলা হয়েছে যে এই দিনে ভগবান শ্রীরাম রাবণের বধ করে অযোধ্যায় ফিরে এসেছিলেন, তাই দীপাবলি পালন করা হয়। কিন্তু এই সময় আরো কিছু রহস্যজনক ঘটনা ঘটেছিল। এটা একটা সম্পূর্ণ চক্র যা প্রতিটি হিন্দুর জানা খুবই জরুরি। সবচেয়ে প্রথম দিন হলো ধনত্রয়োদশী বা ধনতেরাস। এই দিন সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে প্রকট হয়েছিলেন, তাই এই দিনে বাড়িতে মা লক্ষ্মী ও কুবেরজির পুজো করা হয়। দ্বিতীয় দিন হলো নরক চতুর্দশী। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অসুর নরকাসুরকে বধ করে 16,000 কন্যাকে তার হাত থেকে মুক্তি দিয়েছিলেন, তাই এই দিনে তিল বা তেলের দ্বারা স্নানের প্রথা প্রচলিত রয়েছে। তৃতীয় দিন হলো লক্ষ্মী পুজো বা মূল দীপাবলি। এই দিনে ভগবান শ্রীরাম রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে এসেছিলেন এবং এই দিনই মা লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে প্রকট হয়েছিলেন, তাই এই দিনে প্রতিটি গৃহে ভগবান নারায়ণ লক্ষ্মীর পুজো করা হয়। চতুর্থ দিন হলো গোবর্ধন পুজো। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার আঙুলের দ্বারা গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলেন সকল ব্রজবাসীকে রক্ষা করার জন্য এবং ইন্দ্রদেবের অহংকারের পতন ঘটিয়েছিলেন, তাই এই দিনই ঘরে ঘরে গোবর দিয়ে গোবর্ধন পর্বত তৈরি করা হয় এবং তার পুজো করা হয়। পঞ্চম দিন হলো ভাইফোঁটা। এই দিনে যমরাজ তার বোন যমুনা দেবীর বাড়িতে যান। যমুনা দেবী তাকে স্বাগত জানান এবং তার কপালে তিলক পরিয়ে দেন এবং সেই থেকেই ভাইফোঁটা পালিত হয়ে আসছে। তাই বন্ধুরা, এই সমস্ত দিনগুলিকে একত্র করেই আমার দীপাবলি উৎসব সম্পূর্ণ হয়। দীপাবলি শুধু একদিনের উৎসব নয়, দীপাবলি তখনই হয় যখন বহু দৈব শক্তি প্রকাশিত পায় এবং অশুভ শক্তির বিনাশ ঘটে।